দাঁড়া। এই ভর সন্ধ্যাকালে কোথা থেকে আসছস? কি কলেজে গেছিলাম। কলেজে কি সন্ধ্যার পর ছুটি দেয়? না, আসলে আজকে এক্সট্রা ক্লাস ছিল তো একটু, এই জন্য লেট হয়ে গেছে। আসলে আজকে কি বার? আজকে আজকে তো শুক্রবার। আজকে কিসের কলেজ? ও ওই যে বলছি না, এক্সট্রা ক্লাস ছিল আর কি। এক্সট্রা ক্লাস শুক্রবারে পরীক্ষা কলেজে? চলে আসছে তো সামনে। বুঝলাম না, শুক্রবারে কিসের কলেজ? শুক্র আরে শনি তো কলেজ বন্ধ। ভাইয়া, সামনে পরীক্ষা না, এই জন্য মানে কলেজ মানে সামনে কি পরীক্ষা? তোর তো class- পরীক্ষা তো হয়ে গেল, তোরা তো নতুন ভর্তি হয়েছিস। আরে তোর কি যে বলো না, এই তো কিছুদিন পরেই পরীক্ষা, তুমি জানো না? হ্যাঁ, এখনো রুটিন দেয় নাই কিন্তু। 14 তারিখ ফেব্রুয়ারি, 14ই ফেব্রুয়ারি আবার এক্সট্রা ক্লাস মানে বুঝলাম না। আজকে 14 ফেব্রুয়ারি। ও, আমি আসলে তারিখ। এই দেখ, আমার চোখের দিকে তাকায় কথা বল। হুম? চোখের দিকে তাকা। হুম। সত্য কথা বলছো, কই গেছিলি? ওই তো স্কুল ড্রেস পরে, কলেজ ড্রেস পরে কলেজে যাওয়ার নাম করে কই গেছিলি? সত্য কথা বল। কলেজ। আমি কিন্তু বাবাকে ডাকবো। আরে দূর, তুই এরকম জেরা কেন করছিস আমি বুঝলাম না। আমি বলছি তো কলেজে গেছিলাম। আম, আমার তো দেখে মনে হইতেছে না তুই কলেজে গেছিলি। তো কোথায় গেছিলাম? কই গেছিলি এখন সত্যি করে বল। আরে দূর বাবা, বাবাকে বলার আগে সত্যি করে বল যে কই গেছিলি। কলেজে গেছিলাম। কলেজে শুক্রবার কিসের কলেজ? এক্সট্রা ক্লাস কিসের? আরে সামনে পরীক্ষা না, পাস করতে হবে। কিসের পরীক্ষা? আমি স্যারকে ফোন দিছিলাম, স্যার কই কলেজ বন্ধ। তুই এক্সট্রা ক্লাস কই করছস? কোন স্যারকে? হুম? কোন স্যারকে? তোদের ডিপার্টমেন্টে স্যারকে ফোন দিছিলাম। আসলে ও এই টিচার না তো, অন্য একজন টিচার ক্লাস করতো। তোর চোখে মুখে বলতে তুই আমার সাথে মিথ্যা কথা বলছিস। এখনো সময় আছে, সত্যি করে বল যে কই গেছিলি। আমি বলতেছি ও কই গেছিল। কি রে, তুই আবার করতে গেছিস? গেছিলাম বাইরে, কাজ ছিল। তুই কিভাবে জানলি ও কই গেছিল? আমি তো ক্লাসে গেছিলাম, এক্সট্রা ক্লাস ছিল। এই ছোট, সত্য করে বলতো। এখন বাজে সন্ধ্যা 7টা। হুম। এখন তোর এক্সট্রা ক্লাস আছে না? আরে ওই যে 5টার সময় শুরু হয়েছে, ও। 6টা 7টা 2 ঘন্টা। আমার জানা মতে তো 5টার সময় কোনো ক্লাস শুরু হয় না। তুই তো কোনো প্রাইভেটেও যাস না যে। আরে কলেজ তো বন্ধ আজকে, আমি স্যারকে ফোন দিছিলাম তো। আমি তো জানি কলেজ বন্ধ। আরে কলেজ তো না, মানে কলেজে, কলেজ ড্রেস পরে কলেজে না তো কই গেছিলি? মানে কলেজেই কিন্তু, মানে কিন্তু কি এক্সট্রা ক্লাস। মানে না করে ক্লিয়ার করে বল। শুক্রবারে কিসের এক্সট্রা ক্লাস? এটাই এক্সট্রা ক্লাসই। এটা কি বলবি তো? তাও আবার এসে 14ই ফেব্রুয়ারি। হ্যাঁ, তো কি হয়েছে? শোন, তুই যে এখন বয়সটা পার করতেছিস না, হুম। এটা কিন্তু আমরা বয়স পার করে রেখে তারপরে আসছি। সো আমাদের সাথে মিথ্যা, তারপরে সত্যকে মিথ্যা বলে, মিথ্যাকে সত্য বলে চালিয়ে দিতে পারবা না তুমি। আমি বাবারে ফোন দিবো। আমি তো সত্যি কথাই বলতেছি। আমি তুই সত্যি কথা বলতেছিস না, তুই মিথ্যা কথা বলতেছিস, চরম মিথ্যা কথা বলতেছিস। কারণ তোর চোখে মুখে দেখা যাচ্ছে মিথ্যার একটা ছাপ। আর সব কথা বাদ দিলাম, আজকে তো 14 ফেব্রুয়ারি, তাই না? হুম, কলেজ বন্ধ, তাহলে আপনি কোথায় গেছিলেন? কিসের ক্লাস করতে গেছিলেন বলেন? বললাম তো। ওই যে সামনে পরীক্ষা না, আর তুমি তো জানো পরীক্ষা চলে আসছে। এখন একদিনও এক্সট্রা ক্লাস অফ দিচ্ছে না, প্রত্যেক দিনই ক্লাসে যাইতে হচ্ছে। আর এক্সট্রা ক্লাস এখন না করলে পরীক্ষায় ভালো কিভাবে করবো বলো? একদম মিথ্যা বলার চেষ্টা করবি না, আমি কিন্তু সব জানি। আরে তোমরা ভুল ভাবতেছো। কি হয়েছে রে, আমার ক্লিয়ার করে বলতো। আমি কিন্তু সবই জানি, আমি সব দেখছি। আপনি কোথায় কি করছেন, কখন বাসা থেকে বের হয়েছেন, সব খোঁজ খবর নিছি। আপনি কি মনে করেন আপনার কোনো খোঁজ খবর নিই না? আপনার খোঁজ খবর নিই, কিন্তু আপনি টের পান না। মানে মানে তো সোজা, তুই রহিমের ছেলের সাথে নদীর পাড়ে বসে বসে কি করতেছিলি? রহিমের ছেলে মানে? ওই যে বকাইটে হয়, রকি। হয়। রকি না, ওর নাম রক্স। রক?
দেখছো, রকি থেকে এখন রক চেয়েছে ছালা। ওটা বাদ, তুই ওর সাথে নদীর পাড়ে গেছিলি মানে বুঝলাম না। আরে ওই যে ক্লাস থেকে আসার সময় দেখা হয়ে গেছিল চুপ। আর একটা মিথ্যা কথাও বলবি না। 14 ফেব্রুয়ারি পালন করতে গেছিল, নদীর পাড়ে বসে বসে হাওয়া খাচ্ছিল। সব উল্টো পাল্টা কথা। চুপ কর। আবার মুখে মুখে তর্ক করিস, তুই আবার বলিস যে তুই কিছু করিস নাই। আমি সব নিজের চোখ দিয়ে দেখছি। বকাইটে একটা ছেলে, বাদামি একটা ছেলে, নেশা খায়, একটা নেশাখোর। তুই তার মতো একটা ছেলের সাথে নদীর পাড়ে বসে বসে তারপরে হাওয়া খাচ্ছিলি, তাও 14 ফেব্রুয়ারির দিন। মানুষ ছিছি করছে, আমাকে কয়েকজন বলছে, আমার কানেও খবর আসছে। আমি সেই খবর শুনে নদীর পাড়ে গেছিলাম, যে দেখি কি না সত্যি সত্যি ঘটনাটা ঘটছে। আমি মানে তখন আমি তো মানুষকে বড় মুখ করে বলছি যে আমার বোন কখনো এই ধরনের কাজ করতে পারে না। তারা বারবার বলছে, আপনি যে দেখেন আপনার বোন, ওইখানেই আপনার বোন গ্রামের বখাটা ছেলের সাথে বসে বসে আড্ডা দিতেছে, নদীর পাড়ে বাদাম খাচ্ছে। ছি ছি ছি, তুই এটা কিভাবে করতে পারলি বৃষ্টি? তুই আমাদের বোন হয়ে তোর এই কাজটা করতে একটু লজ্জা করলো না? হ্যাঁ, তোর একটু বিবেকে বাধা দিল না যে তুই কি কাজ করতেছিস? একটা নিকৃষ্ট কাজ। ভাইয়া হ্যাঁ? এই আমাদের মান সম্মানের কথা তুই চিন্তা করতে পারলি না? তুই কাদের সাথে মিশছিস? ওই বকাইটে পোলার সাথে মিশছিস। তোকে না ছোটবেলা থেকে আদর দিয়ে দিয়ে না আমরা মাথায় তুলে বাদর বানায় ফেলেছি। শাসন করা উচিত ছিল, আমাদেরই ভুল হয়েছে। অতিরিক্ত আদরে আদরে বাদর করে ফেলছি। এই শোন, তোর কালকে থেকে কলেজে যাওয়া লাগবো না। তোর শহরে পাঠাই দেবো আপার কাছে, ওইখানে লেখাপড়া করবি। এখানে আর তোর লেখাপড়া করা লাগবে না। আমি কালকে আপার সাথে কথা বলতেছি। আরে কি কি আর কোনো কথা শুনতে চাই না। হ্যাঁ, ও ঠিকই কইছে। আপনার আর গ্রামে থেকে লেখাপড়া করা লাগবে না, বুঝছেন? আপনি শহরে চলে যান, কারণ আপনি তো এখানে থেকে অনেক মান সম্মান কামাই করতেছেন আমাদেরকে। কথায় আছে না, সঙ্গ দোষে লোহা বাসে, সৎ সঙ্গে স্বর্গবাস, অসৎ সঙ্গে সর্বনাশ। অসৎ সঙ্গ ত্যাগ করার জন্য তোমাকে এই বাসা ত্যাগ করতে হবে। তুই তুই আবার বাসায় চলে যাবি। তুই একটা বারো আমাদের মান সম্মান কথা চিন্তা করলি না, যে আমি যদি এখন এইগুলো করি তাহলে গ্রামের লোকজন যদি দেখে, দেখে তারপরে যদি আমার ভাইদের বলে যে তোমার বোন বাইরে একটা গাঞ্জাখোর নেশাখোর একটা ছেলের সাথে বসে বসে আড্ডা দেয়, তার সাথে ঘুরে বেড়ায়, তাহলে কেমন লাগবে? সেই শিশুজনটা কেমন হবে? তুই একবারে ভাবলি না, আমাদের কথা ভাবলি না, আব্বা আম্মার কথা ভাবলি না, আমাদের পরিবারের কথা ভাবলি না, আমাদের পরিবারের মান সম্মানের কথা ভাবলি না। তুই কোনো কিছুই না ভেবে এমন একটা কাজ করতে পারলি? এই যা গেছে গেছে, এসব বিষয় না আর কথা না বলাই ভালো, কারণ দেওয়ালেরও কান আছে। এই কাজ কর, ভিতর যা। আর যেটা বলছি ওইটাই হবে। তোর ব্যাগপত্র যা যা আছে সব গোছা, যা আমি এখনই আব্বারে ফোন দিব, আব্বারে ফোন দিয়ে সব নালিশ করে দেবো। যা যা পরে ফুট টিকিট। তবে সিদ্ধান্ত যেটা নিস ওইটাই। কি একটা অবস্থা! এই বয়সে লোক কেরিয়ার করার বয়স, এটা এখন যদি এই অসৎ সঙ্গে চলে যায় তাহলে পুরো মান সম্মান, আমাদের ফ্যামিলির মান সম্মান কিছু থাকবে না। যা যাওয়ার এমনি গেছে, আর কি যাবে? বাকি নেই কিছু। এই এক কাজ কর, ছেলে দেখে লেখাপড়া বাদ দিয়ে বিয়ে করে দেবো এখন।